আমি সবে একটা $100 নোট চায়ে ডুবিয়ে দিলাম। তারপর সেটাকে তুলে দেখি নতুন নোটটা দেখতে একদম পুরনো ঘষা খাওয়া নোটের মতো হয়ে গেছে। ভাবলাম এই ঠিকটা সত্যি কাজ করে কিনা পরীক্ষা করে দেখি। আমি আর জ্যাক আমাদের সব নোট চায়ে ভিজিয়ে দড়িতে শুকাতে দিলাম। শুকিয়ে গেলে এক এক করে সেগুলো দেখছিলাম। আমাদের ধারণা ছিল পুরনো দেখালেই নোটগুলো আসল মনে হবে, তাই ঠিক করলাম যাচাই করে দেখি এগুলো চালানো যায় কিনা। জ্যাক একটা গ্রসারি স্টোরে জিনিস কিনতে গেল, কিন্তু ক্যাশিয়ার তার দেওয়ার নোটটা দেখে সন্দেহ করলো। হঠাৎ সে জ্যাকের হাত ধরে ফেলল। এটা দেখে আমি দৌড়ে গেলাম তাকে বাঁচাতে। আমি জ্যাককে টেনে নিয়ে পালালাম, আর আমরা একটা সরু গলিতে ঢুকে কোনো মতে বেঁচে গেলাম। তখন বুঝলাম এত চেষ্টা করে ওর নকল নোট বানানো এত সহজ না। আমরা হাল ছাড়লাম না, খুঁজে বের করলাম আসল নোট তৈরি হয় বিশেষ কটন কাগজ দিয়ে, যেটার অনুভূতি আলাদা। আমাদের সাধারণ কাগজ সেটা নকল করতে পারেনি বলেই ধরা পড়েছে। তাই ঠিক করলাম ঠিক সেই রকম কাগজ খুঁজতে হবে। শেষে একটা ম্যাগাজিনের কাগজ পেলাম যা অনেকটা আসল নোটের মতো লাগে। আমরা সেই কাগজ ব্লিচ করে নতুন করে ডিজাইন আঁকলাম। নিখুঁতভাবে ড্রয়িং আর নকশা কপি করে একদম রেডি নোট বানিয়ে ফেললাম। এরপর এলো সিকিউরিটি স্ট্রিপের পালা, যেটা আমাদের জন্য সবচেয়ে কঠিন ছিল। আমরা বুঝলাম ছোট নোট থেকে কিছু জিনিস কপি করা সম্ভব। একটা নোট স্ক্যান করে সেটা ডিটেলস মিলিয়ে নিলাম। সব প্রস্তুত হলে আবার সেই একই দোকানে গেলাম পরীক্ষা করতে। জ্যাক নার্ভাস হয়ে আমার হাত চেপে ধরল। আমি নোটটা ক্যাশিয়ারকে দিলাম, সে দেখে নিয়ে গ্রহণ করলো। এবার আমরা সফল। প্রথমে ভয় লাগলেও বুঝলাম এভাবে চালালে ধরা পড়ার ঝুঁকি থাকবেই। তাই আমরা এমন একজনের সাথে যোগাযোগ করলাম যে নকলের বদলে আসল নোট দেয়, কিন্তু তাকে পুরোপুরি ভরসা করা কঠিন ছিল। আমি দুটো আসল আর একটা নকল নোট মিশিয়ে তাকে বললাম নকলটা চিনতে। অনেক চেষ্টা করেও সে পারল না। এরপর আমাদের বড় অর্ডার এলো $50 নোট বানানোর। আমি উত্তেজিত হয়ে গেলাম, কিন্তু জ্যাক চিন্তায় পড়ে গেল। এত বড় পরিমাণে ছাপানো আমাদের পক্ষে কঠিন ছিল, কিন্তু আমি চিন্তামুক্ত, কারণ আমার পরিচিত একজন আছে যে একটা প্রিন্টিং ফ্যাক্টরি চালায়।